অনুরোধ করছি, আজকে যদি আমার উপরে এইভাবে রোলার চালানো হয়, ভাঙড়ের সাধারণ মানুষ যারা বিরোধী পার্টি করছে তারা কিভাবে থাকবে, সাধারণ মানুষ ন্যায্য কথা কীভাবে বলবে, এটাই আমার প্রশ্ন। আজকে দেখতে পাচ্ছেন কিভাবে আমাকে জানে মারার চিন্তা ভাবনা করেছিল এবং আমার গ্রামবাসী গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এই যে হাল, জন্ম থেকে আমার বাপ মা মিথ্যা কথা বলা শেখায়নি কো। আর ওই ডিসি অফিসের একাধিক অফিসাররাও গিয়েছিল, তারা নিজে দেখেছে আমি কতটা সত্য বলছি কতটা মিথ্যা। আজকে যদি না তারা সত্যটাকে ন্যায় প্রোগ্রাম না ন্যায় যদি না কোনো তারা আইনত ব্যবস্থা নেয়, তাহলে ভাববো তারা শাসক দলের চাটুকারিতা করার জন্য ভাঙড় বিধানসভাতে এসছে। এটা আমি তাদের অফিসারদেরকে আমি এখনও অনেক সম্মান করি, তাদেরকে আমি সম্মানের চোখে দেখি, সম্মানের চোখে রাখার চেষ্টা করবেন। কারণ আজকে ডিজিটাল মিডিয়া আইএসএফ বাংলাকে যখন আক্রমণ করাচ্ছে, তিনি চ্যানেলটার নাম কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা, এর কথার অর্থটা যদি জানতো অফিসাররা হয়তো জানতে পেরেছে, কারণ তারা পড়াশুনো শিখে হয়তো এই চাকরিটা পেয়েছে বলে অফিসাররা বুঝতে পেরে তারা বুঝতে পারছেন যে আইএসএফ বাংলা মানেটা কি। এটা শর্ট ফর্মে, এর ফুল নাম হচ্ছে চ্যানেলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা। এই চ্যানেলে যদি অর্থটা জানা থাকতো তাহলে হয়তো টিএমসি যারা দাদারা আমার উপরে আক্রমণ করছেন, শওকত মোল্লার মতো নেতারা যারা টাকা দিয়ে আমাকে জানে মারার চেষ্টা করছে, তাহলে হয়তো তারা চেষ্টা করতো না। কারণ আমি আজকে হকের বলি, আজকে আমার মুখ থেকে হকের বলি বার হচ্ছে বলে আমাকে টাকা দিয়ে চেনার চেষ্টা। এবং আমি থানাতে গেলে, হসপিটালে গেলে সেখানে 50-60 জনা 100-150 জনা করে ছেলে পাঠিয়ে দিয়েছে টিএমসির মাস্তান, আমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাবে। ডাইরেক্ট গিয়ে আমাকে রিন্টু বলে যে কলেজের ইউনিয়নের দায়িত্বে আছে, সেই রিন্টু আমাকে হুমকি দিচ্ছে যদি কেস করিস তোকে জানে মেরে দেবো। তাহলে আজকে আমি একটা ভারতের স্বাধীন দেশে আজকে বাস করছি, আমি স্বাধীন নেই কো, পরাধীন হয়ে বেঁচে আছি। আজকে আপনাদের কাছে অনুরোধ, সবাই প্রতিবাদ গর্জে তুলুন। ভাঙড়ের 7টা থানার নামে যদি অফিসাররা ন্যায় যদি না কোনো পরিকল্পনা ন্যায় যদি না কোনো আইনত ব্যবস্থা নেয়, তাহলে আমি ভাববো 7টা থানা শুধু নামে শুধু প্রমোশন বাড়ানোর জন্য আর টিএমসির চাটুকারিতা করার জন্য। কেন টিএমসি একাধিক ভুল করছে, ভাঙড়ে তোলাবাজি করছে এবং ভাঙড়ে একাধিক জায়গায় ওয়েট লাইনে ঘর বাড়ি করছে, সেসব ভিডিও আমি তুলে ধরছি বলে আজকে আমাকে জানে মারার চেষ্টা। কারণ তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার এই হকের বলি, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই জবান দিয়ে হকের বলি বার হবে, ওই জন্য হয়তো আমাকে চানে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আপনাদের কাছে অনুরোধ, ভাঙড়ের 7টি থানার ডিসি অফিসারকে অনুরোধ করছি দুটো হাত জোর করে, কারণ আমারও প্রাণ আছে, আমারও বাঁচার ইচ্ছা হয়। ভাঙড়ে যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার আমি তুলে ধরার জন্য আজকে আমার উপরে এই ক্ষোভটা শওকত মোল্লা টাকা পয়সা দিয়ে জানে মারার চেষ্টা করছে। আজকে আপনাদের কাছে অনুরোধ, যে ছোটো ছোটো দুষ্কৃতীদেরকে ধরতে পারছে না, কিসের অফিসার আপনারা? আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি অফিসারদের এই ছোটো ছোটো নেতা, এই ছোটো ছোটো মাস্তানদের যদি আপনারা এলাকা থেকে তুলতে পারেন, গ্রেপ্তার করতে পারেন, তাহলে আগামী দিন ভাঙড়ে মাস্তান বা যারা গুন্ডামি করছে ভাঙড়টা ঠান্ডা হবে। আর না হলে যদি এই ছোটো ছোটো মাস্তানদের যদি আপনারা যদি প্রোটেকশান দিয়ে রাখেন, তাহলে ভাঙড় বিধানসভাতে সাধারণ মানুষ বাঁচতে পারবে না, এটা আমার বুঝে যাচ্ছে। আমি যেন ভাঙড় বিধানসভাতে একাধিক এলাকাতে ঘুরে বেড়াচ্ছি, শুধু ভাঙড় নয়, সন্দেশখালী, ডায়মন্ড হারবার একাধিক এলাকা আমি ঘুরে বেড়াচ্ছি। সবথেকে বেশি ভাঙড়েই শুধু মাস্তানি চলছে, আর এখানেই সবথেকে বেশি টাকার একটা অংশ পাওয়া যায়। সেই জন্য কি আমার মতন চ্যানেলটাকে দমন করা হচ্ছে। কেন? আমি যতদিন বেঁচে থাকবো এই আইএসএফ বাংলা চ্যানেলে কাজ করব, এবং আমি যে চ্যানেলে কাজ করি, কেন আমার অধীনে তাদের কাছে সায় পেয়েছি। আমি আজকে এই চ্যানেলে নাকি না কাজ করলে আমার গ্রামে উন্নয়ন হবে, শওকত মোল্লা নাকি বলে গিয়েছে। তাহলে আমি এই চ্যানেলে কাজ করা, তাহলে উন্নয়ন যদি করার হতো শওকত মোল্লার, তাহলে চ্যানেল দেখে তো উন্নয়ন হয় না। তাহলে আমার ওই গ্রামে বাড়ি বলে আমার গ্রামে কোনো উন্নয়ন হবে না। এবং এই চ্যানেল থাকলে টিএমসি নেতাদেরকে ঠেট দিয়ে গেছে যে আইএসএফ বাংলা যদি গ্রামে থাকে তাহলে কোনো উন্নয়ন হবে না। আমি এর একটা আইনত ব্যবস্থা নিতে বলবো অফিসারদেরকে। কেন ভাঙড়ের 7টি থানার মধ্যে আজকে এই কাজটা করে দেখাতে হবে অফিসারদেরকে, তাহলে ভাববো যে না, অফিসার নিরপেক্ষ কাজ করছে। আর নাহলে ভাববো এই আমার মতো নিরীহ ছেলেদেরকে জানে মারার চেষ্টা, যারা প্রতিবাদ করছে, হকের হয়ে কথা বলছে। কালকে আনিস খান চলে গেছে, পরশুদিনকে হয়তো রশিদেরও চলে যেতে হবে, কিন্তু হাসতে হাসতে আমার জীবনটা আমাকে বলছিল যে চ্যানেলে কাজ করবি, আমি বলি 100 বার আমি চ্যানেলে কাজ করবো, বলার পরেই আমাকে মারধর করা শুরু হয়েছে। কিন্তু তার আগে আমার মারধর করেনি, এমনি চচ্চাপড় মেরেছে, তারপরে বাঁশ টাস নিয়ে মারধর করেছে। এসে দেখতে চাই বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে, রক্ত জমাট হয়ে গেছে। যদি অফিসাররা আজকে যদি নিরপেক্ষ না থাকে, তাহলে ভাঙড়ের সাধারণ মানুষরা কীভাবে নিরপেক্ষ থাকবে? আপনাদের কাছে অনুরোধ, দুটো হাত জোরে অনুরোধ করা হচ্ছে, আপনারা পুলিশ প্রশাসনের যে উর্দির কাজটা আপনার কাজে লাগান। এই ছোটো ছোটো চুটকে এইসব মাস্তানদেরকে আপনারা যদি না গ্রেপ্তার করতে পারেন, তাহলে আগামী দিন সাধারণ মানুষ কিন্তু
এটা মেনে নিতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ, সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা চারিদিক থেকে আন্দোলন তুলে ধরুন। কারণ আমার মতন আপনাদের ঘরের ছেলে আজকে আন্দোলন করছে, আজকে ন্যায়ের পক্ষে কথা বলছে বলে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে বলে আজকে জানে মারার চেষ্টা, বারংবার আমাকে হুমকি আসে জানে মারার, আমি সেটা পরোয়া না করি। আজকে কিন্তু আমার ঘর থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কী পরিস্থিতির মধ্যে আমি আছি। অবশ্যই আপনারা ফলো করুন এবং সাধারণ মানুষের সামনে এই ভিডিওটা ধীর গতিতে শেয়ার করুন।